আমাদের রুটি রুজির স্বার্থে এবং জনগণের তথ্য জানার যে অধিকার সেটা পূরণ করার যে আমাদের যে দায়িত্ব, সেই দায়বদ্ধতার স্বার্থে আমরা আগামীতে আরও হয়তো কঠোর কর্মসূচিতে যাব। আমাদের একটা কমিটি আছে, আমরা সেই কমিটিতে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেব, কিন্তু আজকের প্রোগ্রাম আমরা সবাই বর্জন করেছি। এটা ততদিন পর্যন্ত থাকবে যতদিন পর্যন্ত সিদ্ধান্ত ওই বিষয়টা। হ্যাঁ, আমাদের এখানে একটাই চাওয়া, আমাদের বাংলাদেশ ব্যাংক বা গভর্নর বা কোনো কিছুর প্রতি কোনো ক্ষোভ নাই। আমরা সাংবাদিকরা এদেশের মানুষ এবং আমরাও মনে করি যে আমরা অন্যান্য মানুষের মতোই দেশপ্রেমিক নাগরিক এবং এই রাষ্ট্র এবং সমাজের প্রতি আমাদের দায়বদ্ধতা আছে, কিন্তু আমাদের পেশাগত দায়িত্বটাও বাংলাদেশ ব্যাংকের বিবেচনায় নেওয়া উচিত। আমরা যদি আমাদের দায়িত্ব পালন না করতে পারি তাহলে জনগণ বঞ্চিত হবে এবং এই সেক্টরেও আরও অনেক ক্ষতি হবে, কারণ সাংবাদিকরা এই সেক্টরের দুর্বলতাগুলো সরকারের সামনে তুলে ধরে এবং সরকার তার প্রেক্ষিতে প্রয়োজনীয় সিদ্ধান্ত নিতে পারে। তো আমরা সেই দায়িত্ব পালন করতে চাই এবং এখানে যে বাধা আছে, আমরা আশা করি যে বাংলাদেশ ব্যাংক তাদের শুভবুদ্ধির উদয় হবে এবং খুব দ্রুততম সময়ের মধ্যে আমাদেরকে আগের মতো নির্বিঘ্ন প্রবেশাধিকার দিবে। যতদিন তারা না দিবে ততদিন আমাদের এই প্রতিবাদ চলবে আর কি। আমাদের একটা কমিটি আছে, সেই কমিটি আমরা পরবর্তীতে আলোচনা করে আরও কী করণীয় আমাদের সাংবাদিকদের অধিকার আদেশ সেটা আমরা সিদ্ধান্ত নেব। 8 তারিখ পর্যন্ত গভর্নর স্যার উনি আমাদেরকে সময় দিয়েছিলেন যে IMF-এর লোকজন তাদের বৈঠক শেষ করে যাবে তারপরে। তো সেখানে দেখা গেছে যে এই 8 তারিখের মধ্যে অন্যান্য সময় যেটা হয়েছে যে আমরা কার্ড দিয়ে ভিতরে গিয়েছি বা সাদা পাস ছিল সেটা দিয়ে আমরা ভিতরে গিয়েছি। এখন যেটা করেছে যে আরও রেস্ট্রিক্টেড করে দিয়েছে, যে বাংলাদেশ ব্যাংকের ইতিহাসে যেটা ছিল না, অর্থাৎ কার্ডের মধ্যে সাংবাদিক লিখে দিয়েছে, যেটা শুধু আমরা মুখপাত্র রুম ছাড়া আর কোথাও যেতে পারছি না। এটা মানে আরও রেস্ট্রিক্টেড করে দিল আমাদের জন্য। শুধু তাই না, ডেপুটি গভর্নর একটা প্রোগ্রামে বলেছেন যে সপ্তাহে 1 দিন করে আমাদেরকে ব্রিফ দিবেন। তো আসলে আমরা তো শুধু ব্রিফ দিবেন তাদেরকে আমরা করব তা তো না, প্রচার করব তা তো না। আসলে আমরা সাংবাদিক, আমাদের যেটা সিস্টেম সেটা হচ্ছে যে আমরা ঢুকবো, কথা বলবো, ওকে ফাইন, কিছু রেস্ট্রিক্টেড এরিয়া যদি থাকে তারা সেটা বলতেই পারে যে না এই এরিয়ায় যাওয়া যাবে না, আমরা সেখানে যাবও না বা যাইও না, কিন্তু বরাবরে যাইনি। বাট এখন তারা একেবারেই রেস্ট্রিক্টেড করে দিয়েছে, মানে বাংলাদেশ ব্যাংকে সাংবাদিক ঢোকাই যাবে না। গত 53 বছর থেকে আমরা বাংলাদেশ ব্যাংকের আমাদের যারা অগ্রজ ছিল তারাও বাংলাদেশ ব্যাংকের ভিতরে ঢুকে স্বাভাবিকভাবে আমরা নিউজ করেছি এবং এটা দেশের স্বার্থেই আমরা অলওয়েজ পজিটিভ নিউজ, নেগেটিভ নিউজ সেটাও কিন্তু আসলে দেশের স্বার্থেই, সেটার সমালোচনা। তো আমরা দীর্ঘদিন থেকে এই কাজটি করে আসছি। বর্তমান গভর্নর আসার পরে আসলে এক্ষেত্রে আমাদের নানাবিধ বিপত্তি ঘটিয়েছেন। আমি মনে করি কোনো একটা গ্রুপের স্বার্থে বা কারো স্বার্থে উনি এই কাজটি দীর্ঘদিন থেকে গত 1.5 মাস থেকে আমাদের সাংবাদিকদের বাংলাদেশ ব্যাংকে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছেন, যেটা আসলে আমি মনে করি এবং গণমাধ্যমের জন্য এক ধরনের মানে অশনি সংকেতই। কারণ বাংলাদেশ ব্যাংক আপনারা জানেন আর্থিক খাতের সবচাইতে সেন্সিটিভ জায়গা এবং আর্থিক খাতের সবচাইতে বড় রক্ষা কবচ বাংলাদেশ ব্যাংক। সেখানে যদি আমাদের প্রবেশাধিকার না থাকে বা আমরা যদি সঠিক তথ্যটা জাতির সামনে তুলে ধরতে না পারি তাহলে হয়তো আসলে আর্থিক খাত যে খারাপ অবস্থা আছে এটা আরও খারাপ হবে। না, এখানে বিষয়টা হচ্ছে যে দেখেন, সাংবাদিকরা বাংলাদেশ ব্যাংকে যেটা করে, যেটা আপনি যদি বলেন যে সেটা হচ্ছে যে আর্থিক খাতের এক ধরনের অতন্ত্র প্রহরী হিসেবে এখানে কাজ করছে। আমার সাংবাদিকতার ক্যারিয়ার প্রায় 13-14 বছর হবে। তো প্রায় 10 বছরই আমি সেন্ট্রাল ব্যাংকের সাথে কোনো না কোনোভাবে সংযুক্ত আছি নিউজের কারণে। আমরা যতটুকু শুনেছি যে ভিতরে যেটা করা হচ্ছে যে সেন্ট্রাল ব্যাংকের যারা অফিসার আছেন তাদেরকে সাংবাদিকদের সাথে মেশার পুরোপুরিভাবে নিষেধ করা হয়েছে। তো এই সংকুচিত করার ফলে কি হবে? এই সংকুচিত করার ফলে যেটা হবে, আপনারা দেখেছেন যে ইতিমধ্যেই ব্যাংকের যে মার্জার ইস্যু বা ব্যাংকগুলোর মার্জার ইস্যুতে কিন্তু সমালোচনা হচ্ছে এবং মার্জার ইস্যুতে অনেক প্রশ্নের জবাব না দিয়ে মার্জার করে ফেলা হচ্ছে, যেগুলো আসলে জাতির সামনে আসছে না। তো এইভাবে যদি সাংবাদিকদের বাংলাদেশ ব্যাংকে প্রবেশটা সংকুচিত করা হয় তাহলে এই খবরগুলো ভালোভাবে গণমাধ্যমে আসবে না এবং সাধারণ মানুষ জানতে পারবে না যে আর্থিক খাতে কী হচ্ছে। তখন অন্যান্য অনেক খাতের মতো আর্থিক খাতও যেটা হবে যে এক ধরনের হিমঘরে চলে যাবে, সাধারণ মানুষ জানতে পারবে না যে আর্থিক খাতে কী ধরনের ঘটনাগুলো, কী ধরনের অনিয়ম হচ্ছে। না, বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে এই ধরনের কোনো সমাধানের কোনো চিত্র আমরা দেখতে পারিনি বা তাদের মুখ থেকে আমরা শুনিওনি। কিন্তু আমরা অন্যভাবে জানতে পেরেছি যে বাংলাদেশ ব্যাংকের 3জন ডেপুটি গভর্নর আগামী সপ্তাহ থেকে নাকি আমাদের সাথে বসবে, এরকম তাদের একটা সিদ্ধান্ত তারা নিচ্ছে তাদের মতো করে। বাট হচ্ছে আমাদের একটাই দাবি ছিল যে আমাদের সাংবাদিক যারা ব্যাংক বিটে কাভার করে, ব্যাংকিং রিপোর্ট করেন, তারা অবাধে বাংলাদেশ ব্যাংকে আগে যেভাবে প্রবেশ করতেন এবং নিউজ সংগ্রহ করতেন, তথ্য সংগ্রহ করতেন, ঠিক সেভাবে তারা করবেন। এটাই ছিল আমাদের দাবি। কিন্তু আমাদের এই দাবির কোনো ধরনের সমাধান আমরা এখন দেখতে পাইনি, দেখি আজকে আমরা এই সংবাদ সম্মেলনটা বয়কট করি।